আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন নিয়ে। আপনারা আমার হাতে দেখতে পারতেছেন বিজেক। এটা ইথিক্যাল কোম্পানির একটা ইনজেকশন, ভিটামিন বি কমপ্লেক্স। তো বন্ধুরা, আমি শুরুতেই আপনাদের কাছে একটা অনুরোধ করব, সেটা হলো যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা টানবেন না, স্কিপ করবেন না। যদি টানে দেখেন কোন জায়গায় কোন কথা বললাম, আপনি কিন্তু বন্ধু অবশ্যই জানতে পারবেন না, বুঝতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আমি সরাসরি চলে যাবো আলোচনাতে। তো বন্ধুরা, আপনারা আমার হাতে দেখতে পারতেছেন বিজেক। এটা বিজেক ভেট ইনজেকশন। আসলে এটার গ্রুপ হলো ভিটামিন বি কমপ্লেক্স। এটা ইথিক্যাল কোম্পানির একটা ইনজেকশন, 100 মিলি ইনজেকশন। তো বন্ধুরা, আসলে মূলত এই বিজেক ভেটের ভিতরে উপাদানগুলো কী আছে, আগে আমরা উপাদানগুলো জানবো, তারপরে ভিটামিনটা আমরা কিভাবে ব্যবহার করব থাকছে বিস্তারিত আলোচনা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, এর ভিতরে উপাদান আছে প্রতি 10 মিলি সলিউশনে রয়েছে থায়ামিন হাইড্রোক্লোরাইড, ভিটামিন বি1 বিপি 250 মিলিগ্রাম, রিবোফ্লাভিন সোডিয়াম ফসফেট রয়েছে, ভিটামিন বি2 বিপি 20 মিলিগ্রাম এবং পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড, ভিটামিন বি6 বিপি রয়েছে 50 মিলিগ্রাম। নিকোটিনামাইড রয়েছে 500 মিলিগ্রাম। এছাড়া ডিপ্যান্থোলিন বিপি রয়েছে 25 মিলিগ্রাম। সাইনোকোবালমিন ভিটামিন বি12 রয়েছে 500 মাইক্রোগ্রাম। তো বন্ধুরা, আমরা আসলে মূলত এর উপাদান জানলাম। এর ভিতরে ইনজেকশনটার ভিতরে উপাদানগুলো কী ছিল আমরা এটা জানলাম। তো আসলে এটা আমরা কোন কাজে ব্যবহার করব থাকছে এখন বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা। তো বন্ধুরা, আমরা এই ভিটামিন বি কমপ্লেক্স আমরা ব্যবহার করব কোন গরুতে? যে গরুগুলো দীর্ঘদিন যাবত গরুগুলো ক্ষুধামন্দায় ভুগছে। ক্ষুধামন্দা অর্থাৎ গরুগুলো টুকে টুকে খায়, অথবা ঠিকমতো খাচ্ছে না, খায় না, অল্প একটু খায়, চায়ে থাকে, খাবার খায় না, ক্ষুধামন্দা, খাবার এক কথায় খাবার রুচি নাই, রুমের মুভমেন্ট ঠিক নাই, ওর যে মুখের একটা রুমের মুভমেন্ট, পেটে শরীরের রুমের ঠিক নাই, জাবর ঠিক নাই, ওই গরুটাকে আমরা সর্বপ্রথম কি করব? গরুটাকে আগে কৃমিনাশক চিকিৎসা দেব। কৃমিনাশক চিকিৎসা দেওয়ার পরে গরুটাকে আমরা কি দিব? লিভার টনিক দেব। লিভার টনিক দেওয়ার পরে তারপরে আমরা কি করব? ওই গরুটাকে আমরা ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন, একটা গরুকে আমরা কি করব? 5 থেকে 10 মিলি ইনজেকশন দেব। 5 থেকে 10 মিলি ইনজেকশন দেব 7 দিন পরপর। 7 দিন পরপর যদি 5 থেকে 10 মিলি করে ইনজেকশন আমরা দিই, একটা গরুকে 3টা ডোজ করব, বেশি দরকার নাই। তবে এই ইনজেকশনটা কোনো গরুকে 10 মিলির ঊর্ধ্বে দেওয়ার দরকার নাই। ভিটামিন 10 মিলির ঊর্ধ্বে যখন একটা গরুকে 15-20 মিলি আপনি দেবেন, ডোজ যদি বেশি হয় তাহলে গরু কিন্তু কাঁপুনি, খিঁচুনি, ঝাঁকুনি উঠবে, অর্থাৎ গরু শক করতে পারে। অত দেওয়া যাবে না। আপনি 5 থেকে 10 মিলি দেবেন, জাস্ট এনাফ, তার বেশি লাগবে না। দিলে ওই গরুটা পুনরায় আগের মতো খাবে, খাবার রুচি ভালো হবে, বিপাক্রিয়ার সমস্যাগুলো সমাধান হবে, রুমের মুভমেন্ট ভালো হবে, খাবার প্রতি একটা এনার্জি থাকবে, পালকগুলো ঠিকমতো গজাবে, চেয়ারগুলো চাকচিক্য সুন্দরময় হবে। এক কথায় ওই গরুর যে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব যেটা আছে, সেই চাহিদাটা কিন্তু টোটাল পূর্ণ করে দেবে। কথা বুঝতে পারছেন বন্ধুরা? আমি অবশ্যই একটা কথা বলবো, আপনারা যারা যে গরুগুলো খায় না, সে গরুগুলোকে কৃমিনাশক ইনজেকশন দেওয়ার পরে আপনারা ভিটামিন জিঙ্কের পাশাপাশি আপনারা এই ভিটামিন ইনজেকশনটা আপনারা গরুকে পোষ করবেন সপ্তাহে 1 দিন, অর্থাৎ 7 দিন পর এই বি কমপ্লেক্সটা আপনারা গরুকে পোষ করবেন। আমি আশা করি খুব ভালো দ্রুত রেজাল্ট পাবেন, ভালো অ্যান্সার পাবেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে কমেন্টে জানাবেন। এছাড়া বন্ধু, আমার সঙ্গে যদি কথা বলতে চান, আমি স্ক্রিনে দেওয়ার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার সঙ্গে কথা বলবেন। আর এছাড়া কারো যদি কোনো মাল মেডিসিনের প্রয়োজন হয়,